আগামী 5 দিন সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে কিছু অঞ্চলের বৃষ্টিপাত। জানাবো রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপির ঝুঁকি এড়ানো কৌশল। এবং সর্বশেষ জানাবো সব স্তরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখছে, সম্পর্ক এগিয়ে যাচ্ছে বললেন খলিলুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 5 দিন সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে কিছু অঞ্চলের বৃষ্টিপাত। ভারতের ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশজুড়ে আগামী 5 দিন ধরে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এই সময় দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কিছু কিছু অঞ্চল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 2 আগস্ট সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 3 আগস্ট সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপির ঝুঁকি এড়ানো কৌশল। বাংলাদেশের 24তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আগের মতো কোনো রাজনৈতিক পরীক্ষা নিরীক্ষা করতে চায় না বিএনপি। অতীতের অভিজ্ঞতা, বর্তমান রাজনৈতিক বাস্তবতা, সরকার ও দলের সাংগঠনিক ভারসাম্য এবং ভবিষ্যতের সম্ভাব্য রাজনৈতিক ঝুঁকি সবকিছু বিবেচনায় নিয়ে রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাইয়ে এবার অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দলটি। দলীয় নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলছে, রাষ্ট্রপতি নির্বাচনকে কেবল একটি সাংবিধানিক আনুষ্ঠানিকতা হিসেবে দেখছে না বিএনপি, বরং আগামী দিনের রাজনৈতিক স্থিতিশীলতা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা এবং সরকারের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসেবেই বিষয়টি মূল্যায়ন করা হচ্ছে। ফলে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে যেতে রাজি নয় দলটি। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, রাষ্ট্রপতি নির্বাচন একদিনের বিষয় নয়। এই সিদ্ধান্তের প্রভাব 5 বছর, কখনো তারও বেশি সময় ধরে রাষ্ট্রের ওপর পড়ে। তাই এবার ভুলের সুযোগ রাখতে চায় না। দলীয় একাধিক সূত্র মতে, বাইরে যত আলোচনা জল্পনায় থাকুক না কেন, শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে সেই সিদ্ধান্ত এখনও সীমিত কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ। আর সেই সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রগুলো জানায়, সম্ভাব্য কয়েকটি নাম নিয়ে অভ্যন্তরীণ আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন দিক থেকে মতামত নিচ্ছেন। জাতীয় স্থায়ী কমিটিতে আনুষ্ঠানিক আলোচনা হবে। আগামী শনিবার 1 আগস্ট দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানে পরবর্তী রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হতে পারে সেই বিষয়ে আলোচনা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা খুবই কম। রাজনৈতিক অঙ্গনে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে বেশি আলোচনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদের নাম নিয়ে। এছাড়া রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মঈন খান। সরকারের দায়িত্বশীল একটি সূত্রের ভাষ্য, এই মুহূর্তে যেসব নাম আলোচনায় রয়েছে তার কোনোটি চূড়ান্ত নয়। রাজনৈতিক বাস্তবতা প্রতিদিন বদলাচ্ছে। শেষ মুহূর্ত পর্যন্ত সব বিকল্প খোলা রাখা হয়েছে। তবে রাজনীতিতে একজন পরিচ্ছন্ন, মার্জিত এবং সজ্জন ব্যক্তি হিসেবে সর্বমহলে পরিচিত এবং সমাদৃত মির্জা ফখরুল, তাই এই পদের জন্য তিনি এগিয়ে রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মির্জা ফখরুলের পরিবারের ঘনিষ্ঠ একজন ব্যক্তি ঢাকা পোস্টকে বলেন, ওনার রাষ্ট্রপতি হওয়ার নিয়ে আমাদের কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই, কারণ এখানে দল ও রাজনীতির অনেক বিষয় রয়েছে যা আপনাকে বলতে চাই না। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী মনে করেন, বিদ্যমান সাংবিধানিক কাঠামোয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে জাতীয় স্বার্থে এমন একজনকে রাষ্ট্রপতি করা প্রয়োজন যিনি কেবল দলীয় আনুগত্য নয়, সাংবিধানিক নিরপেক্ষতা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সক্ষমতার জন্য গ্রহণযোগ্য। বিএনপি সূত্রগুলো বলছে, সরকার ও দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কাউকে রাষ্ট্রপতি করা হলে একাধিক সাংবিধানিক ও সাংগঠনিক পদে পরিবর্তন আনতে হবে। সেই বাস্তবতাও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই কারণেই মন্ত্রিসভার বাইরে থাকা বিএনপির স্থায়ী কমিটির কোনো সদস্যের নামও বিবেচনায় রয়েছে। দলীয় সূত্রগুলোর মতে, যদি বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রী রাষ্ট্রপতি হন তাহলে মন্ত্রিসভায় রদবদল প্রয়োজন হবে। একইভাবে বিএনপির মহাসচিব রাষ্ট্রপতি হলেও দলেও নেতৃত্বের পরিবর্তন অনিবার্য হয়ে উঠবে। আবার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্থায়ীভাবে রাষ্ট্রপতি করা হলে জাতীয় সংসদের স্পিকার পদেও পরিবর্তন আনতে হবে। এ কারণেই সরকার ও দলের সাংগঠনিক ভারসাম্য নষ্ট না করে কিভাবে সবচেয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া যায় সেটিও আলোচনায় রয়েছে। দলীয় সূত্রগুলোর মতে, এবার প্রার্থী বাছাইয়ে কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাংবিধানিক বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা, প্রশাসনিক সক্ষমতা, রাজনৈতিক প্রজ্ঞা, ব্যক্তিগত সততা ও বিতর্কমূলক ভাবমূর্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা ও জাতীয় সংকটে ভারসাম্যপূর্ণ ভূমিকা রাখার সক্ষমতা। দলটির একজন যুগ্ম মহাসচিব বলেন, রাষ্ট্রপতি এমন একজন হতে হবে যিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের সাংবিধানিক অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। ঝুঁকি এড়ানোর কৌশল। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলছেন, রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বিশ্বাসযোগ্যতাকে। ভবিষ্যৎ সরকার কিভাবে রাষ্ট্রের জন্য জটিলতা তৈরি করতে পারেন এমন কাউকে রাষ্ট্রপতি করার ঝুঁকি নিতে চায় না দল। একজন স্থায়ী কমিটির সদস্য বলেন, যোগ্যতা যেমন গুরুত্বপূর্ণ তেমনই গুরুত্বপূর্ণ রাজনৈতিক আস্থা। রাষ্ট্রপতির পদে এমন কাউকে বসানো যাবে না যিনি ভবিষ্যতের সাংবিধানিক সংকট তৈরি করতে পারেন কিংবা রাষ্ট্র পরিচালনায় অপ্রয়োজনীয় দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়ান। সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই চূড়ান্ত হবে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলেছেন, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে রাষ্ট্রপতি প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং সময় মতো সেটি জানানো হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সব মহলে জল্পনা কল্পনা যাই থাকুক, আপাতত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সিদ্ধান্ত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের গ্রিন সিগন্যালের অপেক্ষা করতে হবে নতুন রাষ্ট্রপতির নাম জানতে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। তবে আইনমন্ত্রী জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে জাতীয় সংসদের নিয়মিত অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তবে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনাও সরকারের উচ্চ পর্যায়ে রয়েছে। বর্তমানে জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সব স্তরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখছি, সম্পর্ক এগিয়ে যাচ্ছে বললেন খলিলুর রহমান। আঞ্চলিক নিরাপত্তা এবং এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন,
এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। সুতরাং আমি ধরে নেব এ বিষয়ে কোনো উদ্বেগ নেই। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বলেন, আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে অত্যন্ত চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক এখন বিদ্যমান। এটাকে আরও এগিয়ে কিভাবে নেওয়া যায় সে ব্যাপারে আমরা ইতিবাচক আলোচনা করেছি। সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অবস্থায় রয়েছে। আগামী দিনগুলোতে অর্জিত সাফল্যের ওপর ভিত্তি করে এগিয়ে যাব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।